আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ডেভেলপাররা, আজকে আমি একটা কার্ড অপারেশন করব। কার্ড অপারেশনের ব্যাকএন্ড ডেভেলপ করব। আমরা এই কার্ড অপারেশন মানে বলতে পারি আমরা একটা মিনি প্রজেক্ট করব। এই মিনি প্রজেক্টের মানে এমপ্লয় ম্যানেজমেন্ট আমরা একটা মিনি প্রজেক্ট করব। এটা আমরা ব্যাকএন্ড ডেভেলপ করব জাভা দিয়ে। এবং চলো আমরা কি কি দিয়ে এটা ডেভেলপ করব একদম প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যখন ব্যাকএন্ড ডেভেলপ করা শেষ হয়ে যাবে তখন আমরা আবার ফ্রন্ট এন্ড ডেভেলপ করব অ্যাঙ্গুলার দিয়ে। চলো প্রথমে আমরা দেখো আমরা আমাদের যেই স্প্রিং টুল সুইট রয়েছে সেটাকে অন করে নিলাম। এখান থেকে আমরা ফাইলে গেলাম, সেখানে গিয়ে নিউতে গিয়ে আমরা স্প্রিং বুট প্রজেক্টে নিব। আমরা কি স্প্রিং নিউতে গেলে আমরা দেখব যে এখানে এই যে অপশন আছে, এখানে আমরা স্প্রিং স্টার্টার প্রজেক্ট নিব। স্প্রিং বুট স্টার্টার প্রজেক্ট, এই প্রজেক্টটা নিব। এবার চলো আমরা এই প্রজেক্টটা করার জন্য আমাদের প্রথমে প্রজেক্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট আছে। এখানে আমি নাম দিব যে কি এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট, এমপ্লয় ম্যানেজমেন্ট ব্যাকএন্ড। তাহলে আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিলাম, হ্যাঁ, নেমের জায়গায় এমপ্লয়মেন্ট ব্যাকএন্ড। আর গ্রুপ আইডি আমরা দিয়ে দিলাম ইন করে দিলাম। আচ্ছা, আমাদের তাহলে সবকিছু এখন ওকে, আর কিছু করতে হবে না। আমাদের প্যাকেজের নাম দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করব। তাহলে আমাদের এই ক্ষেত্রে ডিপেন্ডেন্সির জন্য আমরা প্রথমে নিব স্প্রিং ওয়েব। এই যে এখানে আছে ওয়েব, হ্যাঁ, ওয়েব সিলেক্ট করে দিলাম। এরপর আমরা আর কি কি ডিপেন্ডেন্সি নিব, আমরা হচ্ছে আমরা স্প্রিং ডাটা জিপিএ, হ্যাঁ, এটা আমরা ইউজ করব। আমরা হচ্ছে লম্বক ইউজ করব, লম্বক। এরপর আমরা আমাদের ডাটাবেজের জন্য আমি ডাটাবেজ হিসাবে এখানে পোস্টকে এসকিউএল রেখেছি। আমার মানে মেশিনে রয়েছে, তাই আমি পোস্টকে এসকিউএল নিব। তোমরা যদি মাইএসকিউএল করো তাহলে এখানে মাইএসকিউএল লিখে সার্চ দিলেই চলে আসবে মাইএসকিউএল ড্রাইভারটা চলে আসবে। এই যে মাইএসকিউএল ড্রাইভারটা, তাহলে আমরা আমাদের দরকার হচ্ছে পোস্টকে এসকিউএল, হ্যাঁ, এই যে আমরা এটা নেব। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমাদের ডিপেন্ডেন্সিগুলো নেওয়া হয়ে গেল। আর আমাদের কি লাগে, আমরা লম্বক নিলাম, স্প্রিং ডাটা জেপিএ নিলাম, স্প্রিং এসকিউএল ড্রাইভার নিলাম, স্প্রিং ওয়েব নিলাম। ইনাফ, এগুলো নিলে আমাদের আপাতত। আরেকটা আমরা স্প্রিং বুট ডেভ টুলস এটাও নিতে পারি। এটা আমাদের অটো অটো লাইভ লোড করার জন্য এটা ব্যবহার করা হয়, আমরা সেটা চাইলে নিতে পারি। হ্যাঁ, এটাও নিয়ে নিলাম। চলো এবার আমাদের এই ডিপেন্ডেন্সি নেওয়ার পরে আমরা এই কি কি ডিপেন্ডেন্সি ইউজ করলাম, স্প্রিং বুট ডেভ টুলস, হ্যাঁ, লম্বক, আর স্প্রিং ডাটা জেপিএ, পোস্টকে এসকিউএল ড্রাইভার, হ্যাঁ, স্প্রিং ওয়েব। ওকে, চলো তাহলে এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে গিয়ে এখন আমরা কি করব, ফিনিশ দিয়ে দিই। আমাদের প্রজেক্টটা এখন ডেভেলপমেন্ট হচ্ছে। এই যে এখানে দেখো প্রসেসিং চলতেছে, ইম্পোর্ট হয়ে সব ডিপেন্ডেন্সি নিয়ে আমাদের প্রজেক্টটা এখানে আমরা দেখছি এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট ব্যাকএন্ড নামে এই যে প্রজেক্টটা এখানে রয়েছে। এখনো প্রজেক্টটা ইনপুট করা শেষ হয়নি। বন্ধুরা, তাহলে আমরা এই ভিডিও থেকে শিখব। আবার একটু বলে দিই, ইনপুট করার আগে আমরা বলে দিই যে সেটা হচ্ছে এটা দিয়ে আমরা একটা কার্ড অপারেশনের মতো করব। কার্ড অপারেশন মিনস হচ্ছে আমরা ক্রিয়েট করব, ডিলিট করব, আপডেট করব, হ্যাঁ, ইনসার্ট, এগুলো করে থাকবো, এই চারটা অপারেশন করে থাকবো। এটা আমি ডেভেলপমেন্ট করতেছি। আমি তোমাদেরকে বললাম এসটিএস ইউজ করে টুলসুটটা। আর এটা ব্যাকএন্ড হচ্ছে জাভা, আর আমরা ফ্রন্ট এন্ড করবো অ্যাঙ্গুলার দিয়ে, অ্যাঙ্গুলার আপডেট ভার্সন দিয়ে, হয়তো 17 দিয়ে। হ্যাঁ, চলো আমার প্রজেক্টটা অলরেডি এটা ওকে হয়ে গেছে। এখন আমরা এই প্রজেক্টের ভিতরে যাব। প্রথমে দেখো এসআরসি মেইন জাভা, এখানে আমরা যাব। এখানে গিয়ে দেখো এখানে আমাদের একটা মেইন যে সেটা রয়েছে, এটা আমরা অন করি। এখানে দেখো আমাদের, হ্যাঁ,
এই যে মেন আমাদের প্রোগ্রামটা এখান থেকে রান হয়। তো এখানে আমি একটা মেসেজ দিয়ে দিব যে আমার প্রোগ্রাম রান হয় কিনা এটা বোঝার জন্য এখানে লিখলাম আমি, দিলাম যে সিসআউট দিয়ে আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিই আমার প্রজেক্টটা হচ্ছে রানিং। কি লিখবো এখানে, যে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রজেক্ট, ম্যানেজমেন্ট প্রজেক্ট ইজ রানিং। ওকে, আমি দিয়ে দিলাম রানিং। আচ্ছা, তাহলে আমার এই এমপ্লয়মেন্ট প্রজেক্ট রানিং। এখন এখানে আমাদের দেখো আর ডাটাবেজের কনফিগারেশন করতে হবে। আগে আমরা একটু রান করে দেখি, দেখি কি বলে। এখন আমরা প্রজেক্টটা যখন রান করব তখন কি বলে দেখো। চলো রান করার পরে কি বলে দেখি। দেখো প্রজেক্টটা কিন্তু রান হবে না, কারণ হচ্ছে আমি এখনো ডাটাবেজের যে নিয়েছি, ডাটাবেজের আমি ডিপেন্ডেন্সি নিয়েছি, অথচ ডাটাবেজের আমি কানেকশন দিই নাই যে ইউআরএল। সো তাহলে আমার প্রিভিয়াস একটা, মানে আমার প্রিভিয়াস ডাটাবেজ কানেক্টগুলো আছে, আমি সেখান থেকে একটা আহ, মানে নিয়ে আসি, দেখি তোমাদেরকে এবং ব্যাখ্যা করে বলবো। আমার প্রপার্টিস নিয়ে আসি। তাহলে আমাদের এই প্রজেক্টের কি করব, এসআরসি মেইন রিসোর্স এখানে যাব। এখানে গিয়ে আমরা দেখব যে একটা অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস, রয়েছে। এখানে আমরা ডাটাবেস রিলেটেড যাবতীয় জিনিসগুলো দিয়ে দিব। তাহলে দেখো এখানে আমি কি কি কানেকশন দিলাম ডাটাবেসের জন্য। স্প্রিং ডট ডাটা সোর্স ইউআরএল, ইউআরএলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ডাটাবেজের নাম ম্যাস ডিবি, মানে হ্যাঁ আমরা দিয়ে দিলাম ম্যাস ডিবি নামে। ওকে, ম্যাস ডিবি নামে একটা ডাটা দিলাম। ম্যাস মানে হচ্ছে, বা ইম্প ইম্প ডিবি নামে আমি দিতে পারি যে, হ্যাঁ, ইম্প ডিবি নামে ডাটাবেস। সেম ডাটাবেসটা আমাদের এই যে এখানে ডাটাবেজে যা ক্রিয়েট করতে হবে, ডাটাবেজে যা কি করতে হবে, ক্রিয়েট করে দিতে হবে। চলো আমরা ম্যাথ ডিবি আছে কিনা আমরা একটা ডাটাবেজে যা ডাটাগুলো ক্রিয়েট করি দেখি। এখানে দেখো এই যে ম্যাথ ডিবি রয়েছে, হ্যাঁ রয়েছে। তাহলে আমরা একটা কি ডাটাবেস ক্রিয়েট করব, এই যে আমরা পোস্ট এসকিউএল উপরে রাইট বাটন ক্লিক করব। এখানে গেলে দেখা যায় এই যে ক্রিয়েট ডাটাবেস, আমরা ডাটাবেজের নাম দিব। এই যে ডাটাবেজের নাম আমরা ওখানে কি দিয়েছিলাম সেই নামটাই দিব। এই আমাদের অ্যাপ্লিকেশনে যেই নামটা দিয়েছি, এই যে আমি এটাই কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা এখানে দিয়ে দিব। ওকে, এবার আর আমাদের কিছু করতে হবে না, আমরা এবার সেভ দিয়ে দিই। কেমন, আমার তাহলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে গাইস, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যাই, গিয়ে আমরা ডাটাবেসের কানেক্টে দিলাম। তাহলে আমরা প্রথমে আমরা ইউআরএল মানে হচ্ছে পোস্টকে এসকিউএল ডাটাবেস কানেকশনের ডিবির পাত্রা বলে দেওয়া। জেডিবিসি এটা পাত্রা ইউআরএল বলে দেওয়া, জেডিবিসি, হ্যাঁ, কোলন পোস্টকে এসকিউএল, তারপর কোলন দিয়ে দুইটা স্ল্যাশ দিয়ে লোকাল হোস্ট, এটা হলো পোস্টকে এসকিউএল এর পোর্ট নাম্বার, তারপরে পোর্ট নাম্বার দিয়ে একটা স্ল্যাশ দিয়ে ডাটাবেস নেম। এরপরে কি দিতে হয়, ডাটাবেজের আমাদের ডাটাবেজের ইউজার নেম, আমার অ্যাডাম পেয়ার ইউজার নাম, হ্যাঁ, স্প্রিং ডট ডাটা সোর্স ইউজার, এটা হচ্ছে ইউজার নেম। তারপর স্প্রিং ডট ডাটা সোর্স পাসওয়ার্ড, এটা আমার পাসওয়ার্ড, তাই পাসওয়ার্ড। আর আরেকটা দেওয়া যায়, এই যে আমরা জেপিএ এটাকে এসকিউএলটা ট্রু করে দিতে হবে। আর আমরা ডায়ালেক্ট, এইটা আমাদের নিতে হবে, স্প্রিং জেপিএ প্রপার্টিজ ডট ডায়ালেক্ট হাইপারনেট ডট ডায়ালেক্ট, এটাকে আমাদের, হ্যাঁ, এই যে এটা আমাদের দিতে হবে, ওয়ার্ক ডট হাইপারনেট ডট ডায়ালেক্ট ডট পোস্টকে এসকিউএল ডায়ালেক্ট। ওকে, আর আমাদের স্প্রিং ডাটা জেপিএ হাইপারনেট ডিটিএল অটো আপডেট, মানে আমরা যখন ইনসার্ট করব, ডিলিট করব, আপডেট করব, ওগুলা ঠিকমতো কাজ করার জন্য এই যে আমাদের আপডেট দিতে হবে। তারপরে আপডেট না দিলে আমাদের এগুলা সেই আকারে থাকবে। আর আমরা যদি ক্রিয়েট দেই, তাহলে আমরা প্রোগ্রাম অফ করার পরে আমাদের ওই ডাটাগুলো আবার চলে যাবে। চলো এবার আমাদের ডাটাবেজের কানেক্ট দেওয়া হলো, এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে এই যে আমরা ডাটাবেজের কানেক্টটা দিলাম। এবার কানেক্ট দেওয়ার পরে আমরা প্রোগ্রামটা এখানে আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখি আমাদের প্রোগ্রামটা রান করে কি বলে।
এবার প্রোগ্রামটা রান করার পরে আমরা দেখব যে আমাদের এখন কি এরর দেখায়। দেখো তারপরে কিন্তু প্রোগ্রামটা আমাদের রান হচ্ছে না। তাহলে এখানে বলছে যে একই কথা, ফেল টু কনফিগারেশন এ ডাটা সোর্স ইউআরএল। তা আমাদের ডাটা সোর্স ইউআরএলটা ঠিক আছে, তারপরে কেন এই কথা বলে? চলো আমরা একটু ফর্ম ডট এক্সএমএল এ দেখি এখানে কি আছে। যখন তোমরা এই ধরনের প্রবলেম পাইবা, সুইটেবল ড্রাইভার ক্লাসের কথা বলছে, তখন তোমরা ফর্ম ডট এক্সএমএল এ যাবে। ফর্ম ডট এক্সএমএল এ গিয়ে কি করবে তোমরা দেখো, এই যে ডাটাবেজের যে, সরি, হ্যাঁ, এখানে ডাটাবেজের যে রয়েছে, এই যে রান টাইম, এখানে রয়েছে রান টাইম, এখানে দিয়ে দেবো প্রোভাইডেড, প্রোভাইডেড। কেমন, এটুকু কাজ করবো, এটুকু করে সেভ দিবা। এরপরে তুমি রান করো, দেখো কি হয়। চলো দেখা যাক ইনশাআল্লাহ এবার আমাদের প্রজেক্টটা হ্যাঁ রান করবে। দেখো এবার আমাদের প্রজেক্টটা, এরপরও আমাদের কি বলছে দেখো, যে স্টপ প্রসেস দ্য পোর্ট। আচ্ছা, আমাদের পোর্ট নাম্বারটা এটা, এই পোর্টটা কি চালু আছে, তাহলে এই পোর্টটা আমাদের কি অফ করে দিতে হবে। এই একই পোর্টে আমাদের, হ্যাঁ, তা আমরা যদি পোর্টটা বন্ধ করি, দেখো এই যে বন্ধ করে দিই, পুরো বন্ধ করে দিই, হ্যাঁ, বন্ধ করে আবার আমরা যদি রান করি তাহলে হয়ে যাবে। আশা করি আমাদের প্রজেক্টটা এখন রান করবে। হুম, এখন রান করবে, আমরা পোর্টটা বন্ধ করি। তাই আমরা প্রোগ্রাম রান করার জন্য কি কি প্রবলেম ফেস করতে পারি, সেই প্রবলেমগুলো আমরা ফেস করে এবং সেগুলো সলভ করার জন্য চেষ্টা করলাম। আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমাদের দেখো, এই যে টমকেট স্টার্টেড পোর্ট 808 এখানে রান হয়ে গেল। এখন আমাদের প্রজেক্টটা, হ্যাঁ, তাহলে স্টার্ট হয়ে গেছে। তো এবার আমাদের প্রজেক্ট যেহেতু রান হয়ে গেছে, এখন আমরা আমাদের বাকি কাজ শুরু করতে পারি একটা কার্ড অপারেশন করার জন্য। তাহলে সেটা আমরা কি করব, এই যে এসআরসি মেইন, এখানে আমাদের কিছু কি করতে হবে, এখানে আমাদের কিছু প্যাকেজ তৈরি করে নেব। চলো আমরা কয়েকটা প্যাকেজ তৈরি করে নেব। এই যে আমাদের প্যাকেজে গেলাম, এখানে আমরা প্যাকেজ নাম দেব কি, এক নম্বরে আমরা এনটিটি বা মডেল, হুম, আমরা মডেল নামে দিলাম, হ্যাঁ, মডেল, মডেলস, আমরা অনেকগুলো এনটিটি এখানে নিব বা এনটিটি নামও দিতে পারি। আচ্ছা ওকে, এরপরে আমরা আমরা এরপরে আমরা আরো কিছু চারটা আমরা প্যাকেজ নেব টোটাল। হ্যাঁ, এরপরের জন্য এই মডেলগুলোকে ম্যানেজ করার জন্য আমরা কন্ট্রোলার নিব, হ্যাঁ, কন্ট্রোলার নিব। এরপরে আমরা কি নেব, সার্ভিস। চলো আমরা সার্ভিসটা নিই, হ্যাঁ, তাহলে আমরা কি নেব, সার্ভিস নামে প্যাকেজ নেব। আমাদের প্যাকেজ, সরি আমরা কি ভুল করেছি, আমরা প্যাকেজ না দিয়ে ক্লাস দিয়ে দিচ্ছি। তো এখন আমরা আবার প্যাকেজ ক্রিয়েট করব, প্যাকেজ। এবার আমাদের নাম দিই তাহলে সার্ভিস রিপোজিটরি আমাদের লাগবে, হ্যাঁ, ছোটাতে দিই, হ্যাঁ, রিপোজিটরিস, মানে সব রিপোজিটরি গুলো এখানে থাকবে। এরপরে আমরা নাম দিয়ে দিই আরেকটা নেই, সার্ভিস। হ্যাঁ, কিসের জন্য বলো তো, সার্ভিসের জন্য একটা প্যাকেজ। তাহলে আমরা ডট সার্ভিসেস, হ্যাঁ। এরপর আমরা আরেকটা প্যাকেজ নেব, এটা হলো সার্ভিস ইম্পল, হ্যাঁ, সার্ভিসকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য যে প্যাকেজ নেব, যে ডট সার্ভিস, এই যে আমরা ইম্পল নিলাম, কারণ ওকে। তা হাই গাইডস, আমরা আর তেমন কিছু করলাম না। আমরা হচ্ছে এখানে পাঁচটা প্যাকেজ নিলাম, একটা হচ্ছে কন্ট্রোলার, মডেল, আর হচ্ছে রিপোজিটরি, সার্ভিস, আর সার্ভিস ইম্পল। আচ্ছা, সার্ভিস ইম্পল মানে সার্ভিস ইমপ্লিমেন্টেশনের কাজ। এখন আমরা মডেল ক্লাসে, মডেল ক্লাসে মানে হচ্ছে সকল এন্টিটি গুলো রাখবো। এন্টিটি মানে হচ্ছে জাভা ক্লাস। এখানে চলো আমরা এই জাভা ক্লাসের যে আমরা প্রপার্টিগুলো একটা ক্লাস নেব। ক্লাসের নাম আমরা তাহলে যেহেতু এমপ্লয় ম্যানেজমেন্ট, আমরা এমপ্লয় দিই, হ্যাঁ, এমপ্লয়। এমপ্লয়ের কি কি থাকে, চলো এমপ্লয়ের কি কি প্রপার্টিস গুলো থাকতে পারে। হ্যাঁ, এমপ্লয়ের প্রপার্টিস থাকে, এক নম্বরে আমরা দিতে পারি এমপ্লয় আইডি, তাই না, ইন্ট আইডি আমরা লং দিতে পারি, লং দিয়ে দিই, হ্যাঁ,
লং আইডি আমরা লং দিব, হ্যাঁ আইডি লং আমরা দিলাম আইডি। এরপরে আমরা কি থাকতে পারে আর নেম। ওকে, এরপর আর কি থাকতে পারে বলো দেখি। আমাদের আর কি নিতে পারি স্ট্রিং আমরা এবার দিই এমপ্লয় আইডি নেম প্লাস, হ্যাঁ এমপ্লয় অ্যাড্রেস। ওকে, এমপ্লয় অ্যাড্রেস দিতে পারি। এমপ্লয় কি দিতে পারি আর আমরা স্ট্রিং এমপ্লয় এমপ্লয় তাহলে আমরা মোবাইল নাম্বার দিতে পারি, ইমেল দিতে পারি, হ্যাঁ ইমেল। ওকে, আচ্ছা আর আমরা কি দিতে পারি এমপ্লয়ের জন্য, সরি হ্যাঁ এমপ্লয় আমরা দিতে পারি মোবাইল, হ্যাঁ। আর সর্বশেষ আমরা দিতে পারি এমপ্লয়ের স্যালারি থাকে তাই না, এমপ্লয় ইন্ট স্যালারি আমরা ইন্ট দিই, বা ডাবলও দিতে পারি, হ্যাঁ ডাবলও দিতে পারি, কোনো সমস্যা নেই। ডাবল, ডাবল কি আমরা স্যালারি দিই। ওকে স্যালারি, এবার আমরা ডাবল স্যালারি দিলাম। এবার এইগুলোর জন্য গেটার সেটার আমরা এই যে গেটার সেটারের জন্য সংক্ষেপে আমরা কি লম্বক ইউজ করব, কি বলতো লম্বক। প্রথম হলো আমরা এন্টিটি ক্লাসকে, এই যে এন্টিটি আমি প্রত্যেকটা অ্যানালাইজ করছি। এন্টিটি কেন ইউজ করব, এন্টিটি হচ্ছে আমাদের এই জেপিএ তো ডাটাবেজে, জেপিএটা কি করে ডাটাবেজের সাথে কানেক্ট করে থাকে। যে এই জাভা ক্লাসটা তুমি ডাটাবেজে পোস্টকে এসকিউএলে তুমি কি নামের টেবিলটা তোমার ডাটাবেজে কি নামে সেভ করবা, টেবিলটার নাম কি দিবে ওই নামটা বলে দাও, হ্যাঁ ওই কি ওই কানেকশন করে দেওয়া এন্টিটি ক্লাস এটাতে। এই এমপ্লয়ি ক্লাস যে জেপি এর মাধ্যমে পোস্টকে এসকিউএলে একটা হ্যাঁ টেবিল ক্রিয়েট করবে, এই টেবিল ক্রিয়েট করার জন্য একটা ওয়ে বলে দেয় যে জেপিএ তুমি এই যে এন্টিটি ইউজ করেছি মানে এই ক্লাসের একটা টেবিল ক্রিয়েট করো, হ্যাঁ টেবিল ক্রিয়েট করবা কোথায় তোমার তোমার ডাটাবেজে, হ্যাঁ। তো এবার আমরা বলে দিব হচ্ছে আর একটা এই টেবিল নেম আমরা টেবিলের নাম দিতে চাই, হ্যাঁ এই যে টেবিল অ্যানোটেশন ইউজ করি কি জন্য নেম। আমি ডাটাবেজে টেবিলের নাম কি দিব ওটা বলে দিই, আমি এমপ্লয়ি দিই, হ্যাঁ এমপ্লয়ি। যে ডাটাবেজে আমি যদি এই টেবিল অ্যানোটেশনটা ইউজ না করি তাহলে বাই ডিফল্ট হ্যাঁ এই এন্টিটি ক্লাসকে আর এই এন্টিটি অ্যানোটেশনটা বলবে যে তুমি যেহেতু কোনো আর বলবে যে কোনো ডাটাবেস টেবিলের নাম দেওয়া নাই মানে তুমি এই যে ক্লাসের নামটাই টেবিলের নাম দিয়ে দাও। যেহেতু আমি এখানে দিয়ে দিছি নাম এমপ্লয় তাহলে এই টেবিলের নাম এটা এমপ্লয় ক্রিয়েট করবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমরা ডাটাবেস রিলেটেড, ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য টেবিলের নাম দেওয়ার জন্য এই দুটো এন্টিটি অ্যানোটেশন ইউজ করা হয়, এন্টিটি অ্যান্ড টেবিল। ওকে, এরপরে আমরা দেখব যে গেটার সেটার নেওয়ার জন্য আমরা ডাটা যদি নেই তাহলে এটা যা আমরা দেখি পাই এটাতে হচ্ছে হ্যাঁ অ্যানোটেশন, সরি এই ডাটার ভিতর আমরা কি পাই দেখবো। ডাটার ভিতর হচ্ছে চারটা অ্যানোটেশন আছে লম্বকের ভিতর, দেখো এখানে কি কি আছে। এখানে ডাটা এন্টিটি, এখানে ডাটার ভিতর কি কি রয়েছে সেটা এখানে শো করবে। দেখো ডাটার ভিতর হচ্ছে গেটার সেটার পাই, রিকোয়ার আর্গুমেন্টস মানে অল আর্গুমেন্টস পাইতেছি, হ্যাঁ টুইস্টিং পাইতেছি, ইকুয়ালস আর্গুমেন্ট এই ডাটার ভিতর তাহলে আমরা গেটার সেটার অল আর্গুমেন্টস টুইস্টিং পাইতেছি। তাহলে আমাদের দরকার নো আর্গুমেন্টস একটা, ওটা দিয়ে দিই, হ্যাঁ নো আর্গু, আর তো সব পাইতে গেছি ডাটার ভিতর তাহলে নো আর্গুমেন্টস, নো আর্গুমেন্টস, হ্যাঁ এই যে নো আর্গুমেন্টস কনস্ট্রাক্টর। তো এখন আমাদের হয়ে গেল। এবার আমরা দেখো এখানে একটা এরর দেখাবে, কারণ হচ্ছে দেখো বলতেছে যে তুমি ডাটাবেজের টেবিল নাম ক্রিয়েট করতেছো কিন্তু এই ডাটাবেস টেবিলে কি এরর। আমি দেখো প্রত্যেকটা মানে দেখে দেখে তোমাদেরকে প্রবলেম সলভ করার জন্য আমি বলতেছি। দেখো এখানে কি বলতেছে যে এরর ক্রিয়েটিং বিন উইথ দ্য নেম এন্টিটি ম্যানেজার ফ্যাক্টর ডিফাইন দ্য ক্লাস পাথ রিসোর্স। ঠিক আছে তুমি এই ক্লাস পাথ রিসোর্স দিয়েছো এন্টিটি মিজান ডট এত 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 বলছে হ্যাজ নো আইডেন্টিফায়ার, যে এমপ্লয়ের কোনো আইডেন্টিফায়ার নাই। এভরি এন্টিটি নিড বলছে দেখো এভরি এন্টিটির অ্যাট লিস্ট ওয়ান, যেমন অ্যাট আইডি অ্যানোটেশন ইউজ করতে হবে। যে তুমি যদি এই যে এই ক্লাসের একটা প্রাইমারি প্রাইমারি কি না দাও তাহলে এই আইডেন্টি না দিলে আমি ডাটাবেসে টেবিল ক্রিয়েট করতে দিব না। তো
তুমি আইডেন্টি দাও আগে, এটা একটা হ্যাঁ প্রাইমারি কি। তাহলে এইটার জন্য আমরা এই যে আইডি অ্যানোটেশন ইউজ করব, যে এটা দিয়ে বললাম যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি হ্যাঁ টেবিল। এবার এটা দেওয়ার পরে আরেকটা অ্যানোটেশন ইউজ করতে হবে, জেনারেট হ্যাঁ হ্যাঁ জেনারেটেড, জেনারেটেড ভ্যালু নামে এই যে জেনারেটেড ভ্যালু, এই অ্যানোটেশনটা ইউজ করতে হবে। এরপর এখানে আমাদের বলে দিতে হবে স্টেজি টাইপ হ্যাঁ, এখানে টাইপ বলে দেব জেনারেশন টাইপ, এখানে বলে দিব আমরা অটো বলে দিতে পারি বা আইডেন্টি দিতে পারি, হ্যাঁ অটো বা আইডেন্টি। তাহলে আমরা আইডেন্টি দিয়ে দিতে পারি বা অটো দিতে পারি। আইডেন্টি মানে আইডেন্টিফাই মানে আমি আইডেন্টি করে দিতে পারি, আইডি গুলো অটো দিলে অটো জেনারেট করবে ও এই যে ই আমার এই যে কি বলে এই যে প্রাইমারি কিটা অটো জেনারেট করবে, অটো হ্যাঁ আইডেন্টিফাই, আর আইডেন্টিফাই মানে আমি আইডেন্টিফাই করে দেওয়া, এই তো। তাহলে এবার আমরা দেখো সেভ দিই, এখন দেখো আমাদের আর ওই এররটা আসবে না, আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে দেখো, হ্যাঁ নিচে রান হয়েছে এই দেখো, প্রোগ্রামটা আর এবার এরর শো করবে না, দেখছো প্রোগ্রাম রান হয়ে গেছে। এখন প্রোগ্রাম রান হলো, আমাদের ডাটাবেজে এই টেবিলটা ক্রিয়েট হলো কিনা চলো আমরা একটু চেক করে দেখি। তা আমাদের ডাটাবেজের নাম ছিল আমরা ইমডিবি, ইমডিবিতে দেওয়া আছে, এখন আমরা এই যে ইমডিবির আমরা হ্যাঁ এই আমরা এখানে ঢুকলাম ইমডিবির ভিতর, এখন আমরা দেখবো আমাদের টেবিলের ক্রিয়েট হয়েছে কিনা। চলো আমরা দেখি একটা সিলেক্ট কমন, সিলেক্ট স্টার ফ্রম হ্যাঁ এমপ্লয়ি হ্যাঁ, এবার আমরা দেখি আমাদের আসে কি। এই যে আমাদের চলে আসলো দেখো, আমরা আইডি দিয়েছিলাম, অ্যাড্রেস, ইমেল, মোবাইল নেম, স্যালারি এগুলো দিয়েছিলাম, এগুলো সব চলে আসছে হ্যাঁ, এগুলো চলে আসছে। তা আজকে আমরা দেখলাম যে কি এই ভিডিওতে আমরা দেখলাম যে আমাদের একটা কার্ড অপারেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম। এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করে একটা এমপ্লয়ি টেবিল মানে এমপ্লয়ি ক্লাসের সাথে টেবিলের সাথে ম্যাচিং করে আমরা ডাটাবেজে এই টেবিলটা ক্রিয়েট করতে পারছি হ্যাঁ। তাহলে এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি হ্যাঁ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।